এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, বলতে চাইছিলাম একদল ইবাদত করতে কষ্ট পায় আর একদল ইবাদতে মজা পায়। ও নোয়াখালীর মুসলমান, সত্য হলে বলবেন, মিথ্যা বলার দরকার নাই। আপনাদের এলাকায় 25-30 বছরের যুবক রোজা রাখে না, আসেনি? জিগাইলে বলবে বাবা চেষ্টা তো করতেছি, পারি না। কাজ করো, কয় কাজও করি না, বেকার। রোজাটা থাকো না কেন, কয় পারি না। আর তাকা দেখবেন আপনাদের এই নোয়াখালীর ভিতরে দেখবেন বাবা 65, 70, 75, 80 বছর মুরব্বী রোজা ভাঙ্গে না। এমন এমন মুরব্বীও দেখছি বাবা 80 বছর বয়স হয়ে গেল, রমজানের রোজা রাখলো, অসুস্থ মানুষ। আসরের নামাজের টাইমে মসজিদে আসছে, হালতটা এমন হয়ে গেল রে বাবা, নিঃশ্বাস টানলে ফালাইতে কষ্ট হয়, ফালাইলে টানতে কষ্ট হয়। কেমন যেন কদম সামনের দিকে আগাইতে চাইলে সামনে আগায় না, এমন কষ্ট হয়। জিজ্ঞাসা করবেন, ও মুরব্বী 80 বছর বয়সে তো কষ্ট করে রোজা রাখার দরকার কি? পারলে তো ভাঙতেও পারেন, কেউ কিছু বলবে না। এমন জবাব দিবে রে বাবা, আমার সাথে দিয়েছেন এমন জবাব, বলো হুজুর রোজার কারণে আমি আমার জীবনটা দিতে রাজি, 1 মিনিটের জন্য রোজা ভাঙতে রাজি নাই, আছে না না? এরা রোজার ভিতরে মজা পাইছে। ও যুবক, ও মুরব্বী, আমি দেখেছি রমজান মাসে কোনোদিন রোজা ভাঙ্গে নাই, বুদ্ধি হওয়ার পরে এমন অসুস্থ হয়েছে, ডাক্তার বলছে রোজা ভাঙ্গা লাগবে। এরে বাজান জরুরতের কারণে রোজা ভাঙ্গে আবার গোপনে গোপনে কান্না করে, আল্লাহ করলাম কি? এরে বাজান খেয়াল করেন, অসুস্থ হইলে তো রোজা ভাঙ্গার অনুমতি আছে রে বাবা, এরপরেও তো ভাঙ্গিয়া কান্নাকাটি করে আল্লাহ করলামটা কি? আমি এটাই বুঝাইতে চাইতেছি, একদল ইবাদত করতে কষ্ট পায় আর একদল ইবাদত না করলে কষ্ট পায়, কথা ঠিক কিনা? হ্যাঁ, একদল ইবাদত করতে কষ্ট পায় আর একদল ইবাদত না করতে কষ্ট পায়। একদল ইবাদত না করলে মজা পায় আর একদল ইবাদত করলে মজা পায়। তাহলে বলেন বাবা, ইবাদত কষ্টের জিনিস, ধৈর্যের সহিত করার দরকার আছে না না? কি বলেন, আসেনি? এ মুসলমান আমার বাবা, আমি বলছিলাম 3 সবরের 3 পুরস্কার। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর, এই পুরস্কারটা বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের গ্রামের এই কোরআনেই বলেছেন এই সবরের পুরস্কার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলে, বান্দা ঈমান আনার পরে কষ্ট করে যদি নেক আমল করতে পারো, নেক আমল মানে ইবাদত, বান্দা তুমি যদি এবার ইবাদত করতে পারো তো তুমি আমি মাওলাকে দিবা ইবাদত। ও আদরের বান্দা, তুমি আমি মাওলাকে দিবা ইবাদত। আমি মাওলা তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া, এ বান্দা আমি তোমার থেকে নিব ইবাদত, তোমাকে পুরস্কার দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন, বলেন কে দিবে? সবাই কয় না কে দিবে? ও আল্লাহর নাম নিলে আপনাকে দিয়ে গুণ হয়, মনে হয় সওয়াব হয় না? আপনাকে সওয়াবের দরকার নাই, ইল্লে আল্লাহর নাম নিতেছেন না, সওয়াব দিত গাঁটটি উড়ে লাইছেন, বহুত সওয়াব কামালাইছেন, আর কি দিবেন সওয়াব দিয়ে? আল্লাহ আল্লাহ কন্যা আরে এখন কইতে গেলে তো জবান বন্ধ হয়ে যায়, হারি না। আয়ের তো কদিন নির্বাচন, চিল্লাইবেন না। হ্যাঁ, হাস্যনিয়া দিব, হাস্যনিয়া আল্লাহ চিল্লে চিল্লে গলা ভাঙ্গি 800 টাকার ওষুধও খাইব, বুঝাইতে পারি না।
কান্নামে চিল্লাইলেন, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ হড়ে না এক উক্ত। চিল্লাইছি তো, সারাক্ষণ পেটের ভিতরে পায়খানার ব্যাগ নিয়ে ঘুরতে আছে, এ লোকের নামে চিল্লাইলাম। 500 টাকা দিছে এই জন্য। বলেন না আমার মালিক কি আমার 500 টাকার নেয়ামত দিছে? আরে কথা কয় না, 500 টাকা এই চোখ দুইটার দাম কত বলেন না? নষ্ট হয়ে গেলে 1000 কোটি টাকা দিলে আগের মতো কেউ লাগাই দিতে পারবে? কিডনি দুইটার দাম কত, লিভারের দাম কত, ফুসফুসের দাম কত, এগুলা মানুষের নষ্ট হয় না? হই মরে না? আমারটা নষ্ট করতে কতক্ষণ লাগবে আমার মালিকের? আবার যদি 1000 কোটি টাকা দিয়ে আগের মতো একটা লিভার লাগাই দিতে পারবে কেউ? তাহলে এত টাকার সম্পদ দিল যে আল্লাহ বিনা টাকায়, আল্লাহর নামটা নিতে পারি না যে? বলেন না বাজান, জান্নাত দিবেন কে? কেমন জান্নাত? আপনাদের নোয়াখালীর বাসার মতো। হ্যাঁ, হোমা জান্নাত সুপ্রসে লাগে যে বাসার মতো, ঢাকার বাসার মতো, ইতালিয়ার ফ্রান্সের বাড়ির মতো নি না বাজান, না না। এমন জান্নাত দিবে পয়গম্বর বলে, চোখ দিয়ে দেখো নাই, কর্ণ দিয়ে শোনো নাই, অন্তর দিয়ে কল্পনা করো নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন জান্নাত দিবে অন্তর দিয়ে কল্পনাও করতে পারবা না। ও যুবক, এমন জান্নাত আল্লাহ দান করবে। আল্লাহ কোরআনে বলে 4টা নহর জান্নাতে দিবে। 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খমরের নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। এই দুনিয়াতে পানি কিনবেন টাকা লাগবে, দুধ কিনবেন টাকা লাগবে, শরাব কিনবেন টাকা লাগবে, মধু কিনবেন টাকা লাগবে। আল্লাহ পাক জান্নাতে বলবে, ও জান্নাতীরা, এই 4টা নহরকে তোমাদের জন্য আমি জান্নাতে ফ্রি করে দিলাম, মন ভরে তোমরা পান করো। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, আজকে এই দুনিয়াতে 60-70 বছর হায়াতের ভিতরে অযুবক সুন্দরী একটা নারী পাইয়া পাগল হয়ে গেছো, মালিকের ভুলিয়া গেছো। অথচ পয়গম্বর বলেন জান্নাতের ভিতরে আল্লাহ কমপক্ষে 70 থেকে 72টা সুন্দরী সুন্দরী বউ দিবে। আল্লাহ কয় না? এরে বাজান খেয়াল করেন। বলতে পারেন যে সুন্দরী মানে আমগো নোয়াখালীর এগুলার মতো নেই। না 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 না, দুনিয়াতে আজকে ফেসবুকে আর টেলিভিশনে একটা পর্দায় নারী দেখছো, পাগল হয়ে গেছো। নায়িকা একটা দেইকা পাগল হয়ে গেছো, কত সুন্দরী। আমি যদি কসম করে বলি হানে সবনারে বাবা, যে সুন্দরী সুন্দরী নারীগুলাকে আজকে ফেসবুকে আর টেলিভিশনে দেইকা পাগল হইছো। এই নারীগুলা টেলিভিশনের পর্দায় আসার আগে আধা কেজি করে আটা মুখে মাখে। বুঝাইতে পারি নাই বাবা। বলতে পারেন যে আমগো নোয়াখালীর গুলা তো আটা মাখানা, এগুলা এমনি সুন্দর। ও যুবক, শুধু নোয়াখালী নয়, तमाम বিশ্বের ভিতরে সবচাইতে যে বড় সুন্দরী, যারা বিশ্ব সুন্দরী বলা হয়, তারা নিয়ে একটু গবেষণা করিও, দেখবা বিশ্ব সুন্দরী চোখ দিয়া ময়লা যায়, নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। 8-10 ঘন্টা 12 ঘন্টার টানা কিছু না খাইলে এমন দুর্গন্ধ মুখ দিয়া বের হবে, সামনে দাঁড়াইয়া কথাও বলতে পারবা না। 24টা ঘন্টা বিশ্ব সুন্দরী একটা পায়খানার ব্যাগ পেটে নিয়ে দৌড়ায়। আমার মালিক জান্নাতে যে সুন্দরী বউ দিবে, এগুলা চোখ দিয়া ময়লা নাই, নাক দিয়া ময়লা নাই, মুখ দিয়া ময়লা নাই। এরে বাজান, এগুলার পেটের ভিতরে কোনো পায়খানা নাই, এগুলার মুখ দিয়া কোনো দুর্গন্ধ নাই। এরা এমন সুন্দরী হবে, মায়ার নবী বলেন যত দামি শাড়ি মোটা কাপড় পরিধান করুক না বাবা, তুমি কাপড়ের উপর দিক দিয়া তাকাইবা, শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে তাও স্পষ্ট কাপড়ের উপর দিক দিয়া দেখা যাবে। জবান থাকলে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, ওই জান্নাতে যাইতে মনটা চায়নি? অন্যাকা চায় না?
চাইতে গেলে ইবাদত করা লাগবে কার? কষ্ট করে হলেও ইবাদতটা করা লাগবে। আল্লাহ তাহলে পুরস্কার দিবেন জান্নাত। এরে বাজান, সংক্ষেপ সময় কম, এজন্য আমি সংক্ষেপ করে দিলাম। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। বাজান রে, গুনাহের থেকে সবর মানে কি? গুনাহ করার জন্য মন সবারই চাবে, বুঝেননি? যৌবন আছে তো, যৌবন আছে যার কাছে, গুনাহ করতে মন চাবেই তার। তবে একদল যৌবনের তাড়নায় গুনাহ করেই ফেলবে, আর একদল যৌবনের তাড়নায় গুনাহ করতে মন চাইলেও গুনাহ করবে না, গুনাহ থেকে সবর করবে। ঠিক নেই? এ মুসলমান আমার বাবা, যৌবন চাহিদা, যৌবনের শক্তি সবার কাছে আছে। এই যৌবনের চাহিদা নিয়ে একদল যাবে গান বাজনার দিকে, টেলিভিশনের ঘরে, আর একদল যৌবনের তাড়না থাকার পরেও, যৌবন থাকার পরেও তারা আসবে মাহফিলের দিকে, মসজিদের দিকে। রে বাবা, এরে বাজান, একদল গুনাহ করে ফেলবে, আর একদল গুনাহ করবে না। এই বাজান, বর্তমানে গুনাহ থেকে বাঁচা তো অনেক মারাত্মক, বাঁচা বড় কঠিন রে বাবা। বর্তমানে ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে যেদিকে তাকাইবেন বড় গুনাহ। কারণ এক সময় বাজান একটা নারী বাজারে আসতে বড় চিন্তা করিয়া আসতো, কত রকমের পর্দা করত, চোখও যেন না দেখা যায়, চোখের উপর দিয়ে একটা পর্দা দিত। কথা কন না? এরে বাজান, আমি নিজেও দেখছি, নিজেও গেছিলাম আমার মায়ের সঙ্গে। ওই নানার বাড়িতে যখন রওয়ানা, ঢিলা ডালা পর্দা, বোরকা গায়ে দিত, চোখের উপর একটা পর্দা দিয়ে দিত। রে বাবা, যে রিস্কাতে বসতো যাওয়ার জন্য, রিস্কাটা একটা কাপড় দিয়ে ফেঁসা ফেলত। কথা কন না কা? অন গায়ে গানা শ্রেণী, কথা কয় না কা? আপনাকে রাস্তা দিয়ে যদি আজকে এলাকার কোন মা এমন করিয়া যায়, রিস্কাটা পেঁচাইয়া, কাপড় দিয়ে পেঁচাইয়া যায়, তো এলাকার যুবক গল কইব, ইয়ে তো মনে হয় হাগল হয়ে গেছে। কথা কন না কা আপনারা বাবা? এমন না, হ্যাঁ এখন এমন হয়ে গেছে। এরে বাজান, খেয়াল করেন, বর্তমানে গুনাহ করা সহজ হয়ে গেল, নেকের কাজ করা কঠিন হয়ে গেল। গুনাহকে কিচ্ছু মনে করে না, আর নেকের কাজ করা মনে হয় অনেক ভারী হয়ে গেছে। এ বাজান, খেয়াল করেন, হাজি সাহেব টেলিভিশন চাই, আপনাকে নোয়াখালীতে নাই। কত কয় না, নাই, কিচ্ছু মনে করে, নাটক চাই, কিচ্ছু মনে করে না, কয়টা সামাজিক নাটকে না দেখতেছি। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এখন গুনাহ আম হয়ে গেছে, গুনাহ সাধারণ হয়ে গেছে, মানুষ কিছুই মনে করে না। বাজান রে, যদি এই গুনাহ থেকে বাঁচতে পারেন, বলেন না পুরস্কার দিবেন কে? কখন দিবে জানেননি? কঠিন হাসর ময়দানে আল্লাহ পুরস্কার দান করবেন। হাসর ময়দানে হালত কেমন হবে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলে, সেদিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, একটা নেকির জন্য পাগল পাগল হয়ে দৌড়াবে। ও নোয়াখালীর যুবক ভাই, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা শুনিয়া নেন, ওই দিন মানুষ এমন পাগল হয়ে যাবে, একটা নেকির জন্য মানুষ পাগল পাগল হয়ে দৌড়াবে। ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সন্তান মাকে ডাক দিয়া বলবে, মা গো, একটা নেকির জন্য আটকিয়া গেলাম, একটা নেকি দেন গো আমারে মা। মা বলবে, তুই কে? বলবে, আমি আপনার সন্তান আব্দুর রহমান। মা বলবে, কিসের সন্তান? দুনিয়াতে আমার বিবাহ হয় নাই। কিসের সন্তান দাবি করো? আমার কোনো সন্তান নাই।
ওই দিন একটা নেকির জন্য পাগল পাগল হয়ে দৌড়াবে, কেউ কাউকে নেকি দিবে না রে বাবা। সন্তান আব্বার পিছনে পিছনে দৌড়াবে একটা নেকির জন্য, আব্বা একটা নেকিও দিবে না। একটি নেকির লাইগা ঘুরবে কাল হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে মায়ের পিছে, মায়ে ছেলের আগেতে, মায়ে ছেলের আগেতে। একটি নেকির লাইগা ঘুরবে কাল হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে, বাবা ছেলের আগেতে। এরে মুসলমান, আমার বাবা আমার বানানো কথা নয়, আমার মালিক তিনটা উদাহরণ দিয়ে বলেন হাসর ময়দানটা কেমন কঠিন হবে। 1 নাম্বার, দুধের সন্তানকে মা ভুলে যাবে, চিনবে না। 2 নাম্বার, দুধের সন্তান তো ভুলে যাবে, শুধু তাই নয়, গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টের পাবে না। 3 নাম্বার, মানুষ মাতাল মাতাল হয়ে দৌড়াবে নেশাগ্রস্তের মতো। ও যুবক, ও মুরব্বী বাবা, সত্য করে বলবেন, আপনাদের এই নোয়াখালীতে কোন মা তার দুধের সন্তানকে ভুলতে পারেনি? কথা কয় না কা? এরে বাজান, দুধের সন্তানকে ভুলবে তো দূরের কথা। বাজান রে, 25 বছরের যুবক যে যুবক মায়ের সঙ্গে বেয়াদবি করলো, এমন সন্তানের তো মা ভুলতে পারে না। বাজান রে, মা যদি দেখে সন্তানকে কেউ মারলো, মা মাঝখানে গিয়া দাঁড়াইয়া যায়, মারলে তোরা আমারে মার, আমার সন্তানটারে তোরা মারিস না। অন্যায় করছে, অন্যায়ের জন্য আমি জরিমানা দিব, তারপরেও মারিস না। এরে যুবক ভাই, এই কয়েকদিন আগে আমি দেখেছি 2 চোখে, এরে বাজান সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করলো, মানে মায়ের গায়ে হাত তুলে ফেললো। সমাজের মানুষ এবার তার জন্য বিচারের ব্যবস্থা করলো রে বাবা। সালিশ দরবার বসলো, সিদ্ধান্ত হইল 100 বেত্রাঘাত করা হবে এবং মায়ের কাছ থেকে মাপ চাবে। এরে বাজান 2 চোখে দেখেছি, 100টা বেত্রাঘাত যখন শুরু হয়ে গেল রে বাবা, 50টা বেত যখন দিছে এক হাতে, আরেক হাতে আরেক পা 50টা দেওয়ার জন্য যখন হাত বাড়াইল, মা মাঝখানে এসে দাঁড়াইয়া গেল, আর মারিও না, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তানকে আমার সামনে মারবা, আমি মা আর সহ্য করতে পারি না। তোমরা মারিও না, আমি তারে মাফ করে দিছি। আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি মা তার কষ্ট দেখিয়ে তারে মাফ করিয়ে দিলাম। ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার একটা মা তার সন্তানকে 25 বছর বয়সেও বলতে পারে না। আল্লাহ পাক বলেন, হাসর ময়দানে দুধের সন্তানকে মা ভুলিয়া যাবে, গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না রে বাবা। এই দুনিয়াতে একজন মা সন্তান প্রসব করতে কত কষ্ট হয় আপনারা ভালো করে জানেন। ও মা বোনেরা, আপনারাই তো ভালো করিয়া জানেন, বর্তমান জমানা তো সিজারের যুগ। আজ থেকে 30-40 বছর আগে একজন মা সন্তান প্রসব করতে গিয়ে 1 রাত 1 দিন 2 রাত 2 দিনও কষ্ট করছে রে মা। যেই মায়ের আওয়াজ কোনোদিন ঘর থেকে বাহিরে হয় নাই, ওই মা প্রসব বেদনার সময় এত জোরে চিল্লাইলো, সারা বাড়ির মানুষ খবর পেয়ে গেল। কেন গো? বলো, ওই মায়ের সন্তান হবে, সন্তান প্রসব করবে, এই জন্য কান্না করে। এই দুনিয়াতে একটা সন্তান প্রসব করতে এত কষ্ট হয় গো বাবারা। আল্লাহ পাক বলেন, হাসর ময়দানে ওই মা সন্তান প্রসব করে ফেললেও টের পাবে না কোন দিক দিয়ে প্রসব হয়ে গেল। 3 নম্বরে, মানুষ মাতাল মাতাল হইয়া নেশাগ্রস্তের মতো মানুষ দৌড়াইতে থাকবে রে বাবা। আল্লাহর পয়গম্বর বলে, আরো কেমন হবে হাসর ময়দান জানো?
এই দুনিয়াতে বান্দার মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে থাকে সূর্য। সেখান থেকে নকল তাপ দিয়ে একটা মুখ দিয়া এই সূর্যের তাপে দুনিয়াতে কত মানুষ মাথায় ফাঁক দিয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে সূর্যকে বলবে, ও সূর্য, আজকে বান্দার মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে থাকবে না। বান্দার মাথার 1 বিঘা উপরে চলে আসো এবং তোমার আসল মুখ দিয়া যত তাপ আছে আসল তাপ বান্দার মাথার উপর ছেড়ে দাও। ওই দিন সূর্যের তাপে আসরের জমিনটা তামা তামা হয়ে যাবে। এরে বাজান, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা ঠাস ঠাস করে ছুটিয়ে যাবে। নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মায়ার নবী বলেন, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো ঘাম হবে নাভি পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের ভিতরে ভাসতে থাকবে। এমন কঠিন মুহূর্ত, দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই, কোনো ছায়া নাই। উপরের দিক থেকে নামবে আগুন, নিচের দিক থেকে উঠতে থাকবে আগুন। এমন কঠিন হাসর ময়দানে মায়ার নবী বলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। মায়ার নবী বলেন, এই কঠিন মুহূর্তে আল্লাহ 7 প্রকারের মানুষদেরকে ডাক দিবেন। তাদের ভিতরে একদল হবে তারা যারা উচ্চ বংশীয় সুন্দরী নারী পাইয়া নিজের যৌবন চাহিদা মিটাইতে পারত অবৈধ পন্থায়। যুবক যুবতী ডাক দিছে, ও যুবক, আসো আমার মনের চাহিদা মিটাইয়া দাও। যুবক বলছে, না না, আমি পারবো না, আল্লাহকে ভয় করি। যদি এই কথা বলিয়া খারাপ নারীর থেকে নিজের যৌবনকে ফিরে নিতে পারে, যদি গুনার থেকে বাঁচতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, এমন যুবককে আল্লাহ সেদিন ডাক দিবে, আসো ও যুবকের দল, আর কষ্ট করা লাগবে না। দুনিয়াতে গুনার থেকে তুমি দূরে ছিলা, গুনার থেকে সবর করছিলা, এই জন্য আজকে আমি আল্লাহ তোমারে আর হাসর ময়দানে এত কষ্ট দিব না। আসো আসো আসো। আল্লাহ ওই দিন ডাক দিয়া দিয়া নিয়া আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার